আসসালামু আলাইকুম। যেমনটা বলেছিলাম আমি আপনাদেরকে যে বীরের সঙ্গে শাকিব খানের জন্মদিন, বীরের জন্মদিনে শাকিব খানের সঙ্গে যে কেক কাটার মুহূর্তগুলো, ঠিক এরকম মুহূর্তগুলো শাকিব খান জয়ের জন্মদিনেও দেবেন এবং সেই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো। শাকিব খান যখন ছেলের জন্মদিন উইশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তখনই আমি বলেছিলাম যে এই স্ট্যাটাসটা এনাফ না, এই স্ট্যাটাস এখানেই শেষ না। শাকিব খান যেহেতু দেশে এসেছেন, অবশ্যই তিনি তার ছেলের সঙ্গে দেখা করবেন, কেক কাটবেন, এই মোমেন্টগুলো শেয়ার করবেন, ক্যামেরাবন্দি করবেন এবং সেগুলো তার ছেলের এন্টায়ার লাইফে বাবার সঙ্গে স্মৃতি হিসেবে রয়ে যাবে। এমনিতেই বাবাকে খুব বেশি কাছে পায় না বীর এবং জয়। বাবার ব্যস্ততার কারণে হোক, সিনেমার শুটিং এর কারণে হোক, আর মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদের কারণেই হোক, বীর অথবা জয় একজন বাবাকে যেভাবে সার্বক্ষণিক কাছে পাওয়ার কথা সেইভাবে কাছে পাওয়া হয় না। তারপরেও শাকিব খান তার সর্বাত্মক চেষ্টা করেন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সন্তানের পাশে থাকবার জন্য। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি শাকিব খান দেশে থাকুক বিদেশে থাকুক, বিশেষ করে তিনি যখন দেশের বাইরে থাকেন তখন ওভার টেলিফোন সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, যোগাযোগ রাখেন। এমন হতে পারে যে তার রুটিন করাই আছে, প্রতিদিন একবার করে দুই সন্তানের সঙ্গে কথা বলেন, হতে পারে। সবকিছু তো তার ব্যক্তিগত, সবকিছু তো আর বাইরে প্রকাশ পায় না, সবকিছু তো আর আমরা দেখি না। উনি যতটুকু দেখান ততটুকুই আমরা দেখতে পাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলা বলি করছেন যে শাকিব খানের চাইতে তার প্রতিবেশীর একজন আছে, সে শাকিব খানের চাইতে ভালো বাবা। বা অনেকেই বলা বলি করছেন যে অপবিশ্বাসের কে, মানে অপবিশ্বাস বুবলিকে একটা, বুবলির পথে হেঁটেছে অপবিশ্বাস, বা বুবলিকে টপকে যাবার জন্য, বা বুবলিকে চ্যালেঞ্জ করবার জন্য, বা বুবলিকে হারিয়ে দেওয়ার জন্য শাকিব খানের বাসায় জয়কে অপবিশ্বাস নিয়ে গেছে। সেই বুবলি যেই প্যাটার্নে বীরকে নিয়ে গেছে, আমার মনে হয় না এরকম কিছু। শাকিব খানের যদি অনুমতি না থাকে, শাকিব খানের যদি ইচ্ছে না থাকে, তাহলে আমার মনে হয় না শাকিবের বাসায় জোর করে বুবলি বা অপবিশ্বাস যাবে। কারণ বুবলি বা অপবিশ্বাস দুজনেরই কিন্তু একটা পার্সোনালিটি আছে। তারা তাদের সেই আত্ম অহংকার, আত্মমর্যাদা বজায় রেখেই চলাফেরা করে। তবে যে বুবলি বীরকে যেভাবে নিয়ে গেছে, অবিশ্বাস জয়কে সেভাবে নিয়ে গেছে, ব্যাপারটা মিলে যাওয়ার যে কারণ, যে লজিক, সেটা আমি বলবো যে সারাদিন হয়তো শাকিব খান দেশে এসেছেন, অনেকদিন পরে ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার মাঝে সবাইকে সময় দিতে হয়, দেখা করতে হয়, শুটিং নিয়ে কথা বলতে হয়, গল্প নিয়ে বসতে হয়। তো সবকিছু শেষ করে উনি যখন ফ্রি হয়েছেন তখন আসতে বলেছেন জয়কে, যাতে করে একটা একান্ত সময়ে সে তার সন্তানকে দিতে পারে। ঠিক সেটাই করেছে শাকিব খান। সেটা মাঝরাতে সম্ভব হয়েছে বলেই মাঝরাতে জয় শাকিব খানের বাসায় কেক নিয়ে, যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে, বাবা আর সন্তানের এই যে ভালোবাসা, এই ছবিগুলো হয়তো অনুশ্বাস তুলেছেন অথবা অন্য কেউ তুলেছেন, কিন্তু ছবিগুলো সারা জীবন জয়কে তার ভবিষ্যৎ দিনগুলোতে বাবার স্নেহ হিসেবে শক্তি যোগান দেবে। বাবার স্মৃতি নিয়ে জয় বড় হবে, বাবাকে যখনই মিস করবে তখন সে এই ছবিগুলো তার সামনে ভেসে উঠবে। বাবার সঙ্গে জয়ের যে সম্পর্ক, বা বাবার সঙ্গে সাকিবের সঙ্গে বীরের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো ভেজাল নাই, এই সম্পর্কের মধ্যে কোনো আহ অসৎ উদ্দেশ্য নাই। এই সম্পর্ক, এই সম্পর্কগুলো না খুব পবিত্র, খুবই পবিত্র সম্পর্ক। এখানে অবিশ্বাসের সঙ্গে শাকিব খান আর কোনোদিন এক হবে কিনা, বা বুবলির সঙ্গে শাকিব খান আর কোনোদিন এক হবে কিনা, সেটা অনিশ্চিত। কিন্তু শাকিব খানের সঙ্গে জয়ের সম্পর্ক, বা শাকিব খানের সঙ্গে বীরের সম্পর্ক আজীবন অটুট থাকবে, এটা কিন্তু নিশ্চিত। শাকিব খান সন্তানদের প্রতি কতটা দায়িত্বশীল, সেই দায়িত্ব সে কিভাবে পালন করে, অর্থ দিয়ে, সময় দিয়ে, এবং বাবার স্নেহ আদর দিয়ে এবং শাসন দিয়ে, সেটি যদি আমাদের জানতে হয় তাহলে তার
একান্ত ব্যক্তিগত পর্যায় থেকে এই ইনফরমেশনগুলো জানতে হবে। হয়তো তার বাসার শাকিব খানের মায়ের কাছ থেকে বা শাকিব খানের বোনের কাছ থেকে এই ইনফরমেশনগুলো জানতে হবে। হয়তো অপু বিশ্বাস বা বুবলি একটু আবেগপ্রবণ হয়ে বাড়িয়ে বলতে পারে বা কমিয়ে বলতে পারে। তো যথার্থ সংবাদটা শুধুমাত্র শাকিব খানের পরিবার থেকেই জানা যাবে বা একান্ত সহযোগীদের কাছ থেকেই জানা যাবে। শাকিব খানের যে মেকআপ ম্যান সবুজ, সে কিন্তু সবসময় শাকিব খানের সঙ্গেই থাকে ম্যাক্সিমাম টাইম। তো সবুজই একমাত্র বলতে পারবে যে শাকিব খান বাবা হিসেবে কতটা দায়িত্বশীল। তো এই বিষয়গুলো নিয়ে অনেকের অনেক দ্বিমত, অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে শাকিব খান বাবা হিসেবে সে মানে তার জায়গা থেকে সে যতটা ব্যস্ত, সে এত বড় একজন সুপারস্টার, তার জায়গা থেকে সে কিন্তু সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে। আপনারা রোনালদোর CR7 এর কথা বলছি, পর্তুগালের রোনালদো, সে কিন্তু বিশাল মানে সুপারস্টার, সে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সুপারস্টার, বাট সে অ্যাক্টিং করে না, সে ফুটবল প্লেয়ার। সে কত বড় বিশ্বমানের সুপারস্টার, তার ইউটিউব চ্যানেল জাস্ট ওপেন করার সাথে সাথে 30 মিনিটের মধ্যে 1 কোটি ফলোয়ার হয়ে গেছে। 30 মিনিটের মধ্যে এত বড় সুপারস্টার, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল সুপারস্টার, তার হাতে কতটুকু সময় থাকে? সে কিন্তু শুধু খেলাধুলায় না, সে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত। আমি একটা ভিডিওতে দেখলাম রোনালদো সকালবেলা উঠবে, উঠে শাওয়ার নিবে, শাওয়ার নিয়ে তারপরে সে যাবে হচ্ছে সূর্য ওঠা দেখতে, সূর্য ওঠা দেখে তারপরে এসে সে ফ্যামিলিকে টাইম দিবে, এক্সারসাইজ করবে, মানে ফ্যামিলিকে সে প্রতিদিন টাইম দিবে, এটা তার রুটিন। আমি জানি না শাকিব খান কিভাবে ফ্যামিলিকে প্রতিদিন টাইম দেয়। ফ্যামিলি বলতে শাকিব খানের তো এখন জয় আর বীর, অপু বিশ্বাস আর বুবলির সঙ্গে তো তার সেই সখ্যতা বা সেই বিষয়টা হয়তো নাই। যদি তারা একই ছাদের নিচে থাকতেন তাহলে হয়তো রোনালদো যেই কাজটি করছে শাকিব খানও হয়তো সেই একই কাজ করতেন। যেহেতু তারা 3টি ছাদের নিচে থাকে, তাই এই বিষয়গুলো হয়তো আমরা কখনো রোনালদো যেভাবে তার ফ্যামিলিকে টাইম দেয়, তার ফ্যামিলিকে নিয়ে ঘুরে, ওই বিষয়টা যেভাবে আমরা অহরহ সোশ্যাল মিডিয়ায় দেখি, সেই বিষয়টা হয়তো শাকিব খানের বেলায় আমরা দেখতে পাবো না যদি তারা একই ছাদের নিচে থাকতেন। আমি অনেক সময় বলি, হয়তো এটা একটা অতি আবেগী হয়ে বলি অথবা খুবই উচ্চভিলাষী হয়ে বলি, খুবই অপটিমিস্টিক হয়ে বলি, যে একই ছাদের নিচে যদি তারা থাকতো তাহলে ব্যাপারটা কেমন হতো। একই বাড়িতে সাকিব, বুবলি, জয়, বীর আছে না, আমাদের বাংলাদেশে এরকম অহরহ ঘটনা। এমনও তো ঘটনা আছে যে একজন ব্যক্তি 5 জন স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকে এবং তারা সুখে শান্তিতে আছে, আর 2 জন স্ত্রীকে নিয়ে কেন থাকতে পারবে না? এমন একটা সময় আসলে দেখার অপেক্ষায় আছি যে শাকিব খান একই বাড়িতে 2 স্ত্রীকে নিয়ে 2 সন্তানকে নিয়ে আছে। হয়তো এটা কখনো হবার না বা হবে না, কিন্তু ভাবতে তো ভালোই লাগে। আমার ভাবতে ভালো লাগে, আপনাদের ভাবতে কেমন লাগে?